জাতীয় সংসদ এবং সংসদের সকল সংসদ সদস্য বাধ্য থাকবে জনসম্মতির কারণে, সেখান থেকে পিছিয়ে যেতে পারবে না। ব্যাপারটা এমন নয় যে শুধু সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোই গ্রহণ করা হবে, সনদের বাইরেও জনগণের চাহিদা মোতাবেক, রাজনৈতিক অঙ্গীকার মোতাবেক আরও অনেক সংশোধনী গ্রহণ করতে পারবে। এখন কথা থাকলো সেটা কিভাবে বাস্তবায়ন হবে। গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটের জন্য তার আগে একটি সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সনদটাকে প্রকাশ করবে, গেজেটের মাধ্যমে প্রকাশ করবে, সেখানে এই কথাগুলো ব্যক্ত থাকবে। এবং সেই প্রজ্ঞাপনকে যদি আমরা আদেশ হিসেবে বলতে চাই, এখানে আবার তো সংবিধান বলতে হয়, তাহলে এটা আর্টিকেল 152 অনুসারে যে সমস্ত সংজ্ঞাগুলো দেয়া আছে সেই সংজ্ঞার মধ্যে আইনের যে ভিত্তি রচনা করার জন্য যে সংজ্ঞাগুলো আছে, যেমন সংবিধান উপরে, তারপরে হচ্ছে আইন, তারপরে বলা হয়েছে অধ্যাদেশ, অধ্যাদেশের পরে হচ্ছে আদেশ 4 নম্বর, এরপরে বিধি বিধান এবং প্রজ্ঞাপন, এগুলো সবই হচ্ছে সিরিয়াল ক্রমিক অনুসারে আইন। যেমন রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান, তারপরে পার্লামেন্টের আইন এনাক্টমেন্ট যেটা, তারপরে হচ্ছে অর্ডিন্যান্স প্রেসিডেন্টের, তারপরে হচ্ছে আদেশ, তারপরে প্রজ্ঞাপন, রুলস, এগুলো হচ্ছে ক্রমিক নাম্বার অনুসারে। সেখানে আদেশের স্ট্যাটাসটা বলাই আছে এবং সেই আদেশটা কে জারি করতে পারবেন সেটা সংবিধানেও উল্লেখ আছে। সেই আদেশের স্ট্যাটাস কি হবে আমরা বলেছি ইট ইজ বিলো অর্ডিন্যান্স। সেদিন আমার বক্তব্যে বলেছিলাম ঐক্যমত্য কমিশনে, সেটা করতে পারে, তবে তাৎক্ষণিকভাবে প্রয়োগের ক্ষেত্রে যেই অসাংবিধানিকতা সেটাকে আমরা পরিহার করতে পেরেছি কারো কারো যে প্রস্তাব ছিল কোনো কোনো দলের। কারণ তাৎক্ষণিকভাবে সংবিধানকে অ্যামেন্ডেড হয়েছে বলে কার্যকর করা যায় না, সেই কোনো আদেশ এটা সংবিধান সম্মত নয়।